নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে, আমাদের সমাজে নিরক্ষরতাকে অভিশাপ হিসেবে বিবেচনা করা হয় কেন? নিরক্ষর ব্যক্তি নিরক্ষর ব্যক্তিরা সমাজে আর অন্যান্য ব্যক্তির থেকে কিন্তু অনেকটা পিছিয়ে থাকে, আর্থিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে। সেজন্য তারা সমাজের বোঝাস্বরূপ হয়ে দাঁড়ায় এক সময়। সেজন্য নিরক্ষরতা একটি কিন্তু অভিশাপ। এই নিরক্ষরতা কেন সমাজের জন্য অভিশাপ, বিস্তারিত আলোচনা আমরা করব। বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। দেশ তথা রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে জনগণের বিচার বিশ্লেষণ ক্ষমতা ও দক্ষতার উপর। দেশের জনগণ শিক্ষিত না হলে বিচার বিশ্লেষণ ক্ষমতা গড়ে ওঠে না। কথায় আছে, নিরক্ষর মানুষ মৃত মানুষের সমান। সমাজ কিংবা দেশের কোনো খারাপ পরিস্থিতিতে নিরক্ষর মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে অক্ষম। নিরক্ষর মানুষ একদিকে যেমন নিজের উন্নতি করতে পারে না, তেমনি সমাজের অগ্রগতিতে কোনো সক্রিয় ভূমিকা পালন করতে পারে না। তাই নিরক্ষরতা হলো অভিশাপ। নিরক্ষরতাকে অভিশাপ বলার কারণসমূহ: 1 নম্বর হচ্ছে হীনমন্যতা বোধ। নিরক্ষর ব্যক্তিরা সবসময় হীনমন্যতায় ভোগে, কারণ তাদের সঙ্গে শিক্ষিত মানুষ কোনো বিষয় নিয়ে আলোচনা করে না। ফলে একটা দূরত্ব তৈরি হয়, যার থেকে নিরক্ষরদের মধ্যে হীনমন্যতা জন্মায়। 2 নাম্বার, চিন্তা শক্তি ও মানসিক বিকাশ হয় না। নিরক্ষর মানুষদের চিন্তা শক্তির বিকাশ ঘটে না, কারণ শিক্ষা মানুষকে চিন্তন ক্ষমতার বিকাশ ঘটিয়ে ব্যক্তিকে নানা সমস্যা সমাধানে সাহায্য করে। এমন ব্যক্তির কল্পনা শক্তির বিকাশ, ভাষার বিকাশ, যুক্তি ও বিচার বিশ্লেষণ করার ক্ষমতার বিকাশে সাহায্য করে। 3 নাম্বার, নাগরিক অধিকার থেকে বঞ্চিত। নিরক্ষর মানুষরা রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত নাগরিক অধিকারগুলো সুযোগ সুবিধা নিতে পারে না, কারণ অধিকার সম্পর্কে কোনো সচেতনতাই তাদের নেই। সেজন্য কি হবে, শিক্ষিত ব্যক্তিরা অনেক সময় দেখবেন এই নিরক্ষর ব্যক্তিদের উপরে কিন্তু ছড়ি ঘোরায়, তাদের ভয় দেখায় সব সময়, যে তুমি যদি এটা না করো তাহলে তোমাকে কিন্তু এইভাবে পানিশ দেব। তারা যদি প্রকৃত শিক্ষিত হতো নিরক্ষর ব্যক্তিরা, তাহলে কিন্তু এই শিক্ষিত ব্যক্তি বা ধনী ব্যক্তিদের গোলামি থেকে কিন্তু তারা কিন্তু ছাড় পেত বা রুখে দাঁড়াতো। তারা বলতো যে না, এটা আমার অধিকার। তারা আইন আদালতের কাছে গিয়েও তারা কিন্তু বিফল হয় সবসময়, কারণ তারা নিরক্ষর ব্যক্তি, তারা তাদের অধিকারটা ছিনিয়ে নিতে পারে না বা অধিকারটা জানে না। আমরা প্রত্যেকে যদি প্রকৃত শিক্ষিত হয়ে উঠি, তাহলে কিন্তু আমাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন হব। অযথা পুলিশ, আইন আদালত বা বড়লোকেরা আমাদের কিন্তু ভয় দেখাতে পারবে না। 4 নম্বর, দরিদ্রতা। দরিদ্রতা নিরক্ষর মানুষের নিত্যসঙ্গী হয়। আমরা যদি অশিক্ষিত হই বা নিরক্ষর ব্যক্তি হই, তাহলে কি হবে, দরিদ্রতা আমাদের ঘিরে থাকবে। কেন? নিরক্ষরতার কারণে আমাদের তো জ্ঞান, বাস্তব জ্ঞান, যুক্তি বা কর্মক্ষমতা আমাদের নেই সেরকম। সেজন্য কি হবে, আমরা দিনমজুরি খাটবো, কম টাকায় যত নিচু তলার কাজগুলো আছে আমরা করব। করার ফলে সারাদিনে ইনকাম করার পরে আমার ইনকামটা খুবই সামান্য হবে। তার ফলে কি হচ্ছে, আমাদের সংসারই চালানো সম্ভব হয়ে ওঠে না। সেজন্য জ্ঞানী ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তিদের কিন্তু কাজের পরিসর কিন্তু বৃদ্ধি পায়। আমরা যত শিক্ষিত হব, আমাদের কাজের পরিসর তত বৃদ্ধি পাবে, তত বেশি বেশি ধরনের কাজ করতে পারবো, উন্নত ধরনের কাজ করতে পারবো। তার ফলে কি হবে, আমাদের কিন্তু ইনকাম বাড়বে এবং দরিদ্রতা কিন্তু থাকলেও কিন্তু অতটা থাকবে না, কম থাকবে, বা দরিদ্রতা থাকবেই না একদম। যত বেশি ইনকাম করব আমরা তত সচ্ছল হয়ে উঠব। 5 নাম্বার, জাতীয় উৎপাদনে সামিল হতে পারে না। নিরক্ষর মানুষ কোনো আধুনিক উৎপাদন কৌশল ব্যবহার করে জাতীয় উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয় না। আগেই বললাম, আমরা যত শিক্ষিত হব তত আমাদের কাজের পরিসর বাড়বে, তত উন্নত হব। 6 নম্বর, জনসংখ্যা বৃদ্ধি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি দেশের উন্নয়নকে ব্যাহত করে। নিরক্ষর মানুষরা সরকার পরিচালিত জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি বা পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে না বলে অপরিকল্পিতভাবে জনসংখ্যা বাড়বে, দরিদ্রতাও বাড়বে। কারণ এই অশিক্ষিত ব্যক্তিরা মনে করে যে আমার যদি আরও 2-4টা বাচ্চা হয়, তাদের বড় করার পরে
তারাও কি করবে, কাজের সঙ্গে যুক্ত হবে। যুক্ত হলে কি হবে, আমার বাড়িতে 2-4 পয়সা আরও বেশি ইনকাম হবে। একে তো অশিক্ষিত পরিবার পরিকল্পনা বলতে তো তারা কিছুই বোঝে না। তারপরে কি করে, যে ইনকাম বাড়ানোর কারণে বা ইচ্ছায় তারা কিন্তু আরও বেশি বেশি করে কিন্তু সন্তান উৎপাদন করে। তার ফলে কি হচ্ছে, দরিদ্রতা কিন্তু আরও বেশি করে ঘিরে ধরে। 7 নম্বর, জাতীয় নিরাপত্তাবোধ ও সংহতি স্থাপনে অপারগ। জাতীয় সংগতির মূল কারণ হলো নিরক্ষরতা। জাতীয় অসঙ্গতির মূল কারণ হলো নিরক্ষরতা। ভারতের মতো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশের প্রতিটি মানুষ যে অধিকার, দায়িত্ব ও কর্তব্যবোধ আছে সে সম্পর্কে কোনো বাদ তৈরি হয় না একজন নিরক্ষর মানুষের। তাই সমাজের সার্বিক সমৃদ্ধি ও উন্নতির প্রতিটি মানুষকে শিক্ষিত করে তোলা বিশেষ কর্তব্য। তাহলে শিক্ষিত ব্যক্তি তাদের অধিকার, তাদের কী কী করণীয় সেগুলো যদি ঠিকমতো বুঝতে পারে, তাহলে কিন্তু শুধু এই দুটোই যদি তারা বুঝতে পারে, তাহলে কিন্তু তারা কিন্তু সমাজে অনেক যে অবহেলার থেকে কিন্তু নিজেকে দূরে নিয়ে আসতে পারবে। যে আইন আদালতের মাধ্যমে বা বড়লোকদের মাধ্যমে বা বিভিন্ন শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে প্রতিনিয়ত এই নিরক্ষর ব্যক্তিরা যারা সবসময় নিপীড়িত হচ্ছে, তারা কিন্তু তাদের অধিকারগুলো বুঝতে পারবে যদি তারা শিক্ষিত হয়ে ওঠে। আরও অনেক কিছু আছে, নিরক্ষর ব্যক্তিদের অনেক সমস্যা আমরা এই অবধি আলোচনা করলাম। আশা রাখছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।